মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে মাতৃহারা মোহাম্মদ সেলিম। পূর্ব বর্ধমান জেলার কেত্তগ্রাম থানার সিরুন্ডি গ্রামের বাসিন্দা ও নিরল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোহাম্মদ সেলিম। নাই নাতির মা, আমার ওইটুই দুঃখ। আজ আমার মেয়ে থাকলে আজ আমি আরো আনন্দিত হতাম। তার প্রাপ্ত নাম্বার 692। তার মা মারা যাওয়ার পর থেকেই মামার কাছেই মানুষ মোহাম্মদ সেলিম। ছোট্ট থেকে লালন পালন করে বড় করে তুলেছেন তার মামা ফজলে করিম। অভাব অনটনের মধ্য দিয়েই নিজের সন্তানের মতো মানুষ করেছেন তার মামা। তাই এই কৃতিত্ব সে তার মামাকেই উৎসর্গ করতে চায়। আজ এই খুশির দিনে সেলিমের কাছে সকলেই থাকলেও শুধু নেই তার মা সেলিনা বেগম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম ও তার পরিবারের লোকজন কি জানালেন শুনুন। পূর্ব বর্ধমান জেলার কেত্তগ্রাম থেকে মোহাম্মদ শাহজাদার রিপোর্ট, কলকাতা সংবাদ টিভি। কে বেশি বলতো? মামাই বলতো। মামা কি বলবে এখন এত সুন্দর রেজাল্ট করলে? মামা সত্যি মামা মানে মামা না থাকলে সত্যি কিছু হতো না, কারণ মামা ওইদিকে যে সবসময় ইন্সপিরেশনটা বজায় রাখা সেটা কাজ মামাই করতেন। আবার তার সঙ্গে সঙ্গে গাইডলাইন মানে কিভাবে পড়াশোনাটা করব, কিভাবে এগোবো, কিভাবে কোয়েশ্চেনগুলোর সঙ্গে ট্যাকেল করব, সে সম্বন্ধে আইডিয়াগুলো দিতেন মামাই। আর তাছাড়া মামা খুব কষ্ট করেছেন, যেখানে যখন যে বই দরকার হয়েছে বা যা অসুবিধা হয়েছে সে বিষয়ে দেখাশোনা করেছেন। রোগ হলে ধরুন কিছু সামান্য অসুস্থ হলাম, তখন মামারই মাথাটা সবচেয়ে বেশি খারাপ হয়ে যেত। আসলে মামা এতটাই ভালোবাসেন, আর তেনার জন্যই তো এটা হয়েছে, দেখতে গেলে সম্ভব হয়েছে। ছোট থেকে মামা বাড়িতে থাকো? হ্যাঁ, ছোট থেকে মামা বাড়িতে থাকি। 90। র্যাঙ্ক কি হয়েছে? 4। তা তুমি তো মামার বাড়িতেই থাকতে, তাই তো? আচ্ছা, হ্যাঁ। তা কিভাবে পড়াশোনা কিভাবে করেছো? যে মামা একজন শিক্ষক বলে তার জন্য আরো রেজাল্টটা ভালো হলো নাকি? ব্যাপারটা কি? মামা আসলে ছোট থেকে যে প্রাইমারি লেভেলে পড়াশোনা একদম ছোটবেলাকার যেটা সেটা মামাই করিয়েছেন। তারপর ওইখানে মরুদ্যানে ভর্তি করিয়েছিলেন। আর এই সিরুন্দি এপিএ পাশের স্কুলটা এখানে ভর্তি করেছিলেন। হ্যাঁ, আর এমনিতে নিরল মরুদ্যান স্কুলে ওইখানে মানে ওইটা একটা প্রাইভেট স্কুল ছিল, ওইখান থেকে পড়াশোনাটা মেনলি করেছি ওই 1 to 4 পর্যন্ত। আর তারপর নিরল হাই স্কুলে ভর্তি হয়েছি 5-এ। কতক্ষণ পড়তে? কতক্ষণ মানে এই মাধ্যমিকে যেহেতু পরীক্ষা ছিল একটা বড় ব্যাপার সত্যি, তাই 8 থেকে 10 ঘন্টা পড়তাম। বাড়িতে কে বেশি বলতো পড়াশোনার জন্য? মামা। বেশি বলতো। কি ভেবেছিলে র্যাঙ্কে 1 থেকে 10-এর মধ্যে? মানে র্যাঙ্কের আশা আমি করিনি। আমি মানে চেষ্টা করেছিলাম যাতে আমি মানে যতটা ভালো মানে মার্কসটা তুলতে পারি সেটাই চেষ্টা করেছিলাম। এটা দিদিমা। তা এই যে পড়াশোনায় এই অবস্থায় থেকে তুমি পড়াশোনা করলে, সামনে বছর যারা মাধ্যমিক দেবে তাদের কি বলবে? তাদের এটাই বলবো, সে দারিদ্রতা বা প্রতিবন্ধকতা, সে কোনো প্রতিবন্ধকতাই থাকবে না যদি মনে একটা চেষ্টা থাকে। মনে চেষ্টা আকাঙ্ক্ষা থাকতে হবে। আর তার সঙ্গে সেই বিষয় মানে যেমন যেটা টার্গেট, যেমন মাধ্যমিকটাকে টার্গেট করে রাখলে সেই মাধ্যমিকের ওপর একটা সবসময় ডেডিকেটেড থাকতে হবে, যাতে সেইটা থেকে কখনো বিচ্ছিন্ন না হয়ে যায়। বর্তমান সময়ে যুবক সমাজরা মোবাইলমুখী, আর সেই মোবাইল তুমি এড়িয়ে এত সুন্দর রেজাল্ট করলে, যারা নেক্সট টাইম মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে কি দেবে, কি বলবে? তাদেরকে বলবো মোবাইল যারা ব্যবহার করে তাদেরকে বলবো কম ব্যবহার করতে, কারণ সোশ্যাল মিডিয়াটা হলো সবচেয়ে বেশি ডিস্ট্রাকটিভ জিনিস, আর ওটা পড়াশোনা এবং রেজাল্ট দুটোর পক্ষে খুবই ক্ষতিকর। হ্যাঁ, মোবাইল নিয়ে অনেক পড়াশোনা হয়, মোবাইল নিয়েও ভালো রেজাল্ট করা যায়, কিন্তু ডিস্ট্রাকশনটা এড়িয়ে চলা সত্যি কঠিন ব্যাপার। আমার যেমন মোবাইল ছিল বটে, কিন্তু সিম ছিল না, কেবল স্টাডি ম্যাটেরিয়ালস কিছু ওতে ছিল, সেটাই পড়তাম। আর এমনি টেক্সট বই, কারণ অফলাইন মোডটাই আমি বেশি প্রিফার করেছি, আর টেক্সট বইটা খুব খুঁটিয়ে পড়েছি। কোন স্কুলে পড়াশোনা করতে? নিরল হাই স্কুলে। ইচ্ছা কি? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো। শিক্ষকদের উদ্দেশ্যে কি বলবে? শিক্ষকরা সত্যি শিক্ষকদের মহান তারা দেখতে গেলে, কারণ তাদের সাহায্য ছাড়া এটা সম্ভবই হতো না। তারা এত সাহায্য করেছেন, ক্লাসের সময় ক্লাস খুবই নিষ্ঠা সহকারে করাতেন, একদম ফাঁক যায়নি কখনো। আর খুব বুঝিয়ে পড়াতেন, মানে কোনো একটা বিষয় যতক্ষণ না ভালো করে সবাই বুঝছে ততক্ষণ পর্যন্ত সেটাকে পড়াতেন, ভালো করে বোঝাতেন। আর সেই বিষয়ে প্র্যাকটিস, হোমওয়ার্ক সেসব তো ছিল। এছাড়া আমারও কিছু যেসব ডাউট প্রবলেম থাকতো সেগুলো ক্লাসে সম্ভব হলে করাতেন, না হলে তার বাইরে তখন অন্য টাইম বের করে তখন করাতেন। ভাগ্নের জন্য কতটা খুশি আপনি? আমি তো ভীষণ আপ্লুত, এবং শুধু আপ্লুত এই নয় যে আজ পশ্চিমবাংলার এমডি সেলিম পশ্চিমবাংলার 4th হয়েছে, এর জন্য আমি গর্বিত নয়, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং এই আঞ্চলিক যেসব হিতাকাঙ্ক্ষী লোক
যারা আমার পাশে থাকে তারাও আজ খুব আনন্দিত। এবং শুধু তাই নয়, এর জন্য নিরল হাই স্কুলের চরম অবদান আছে, যে অবদানের জন্যই আজ ও এই স্ট্রাগল করেছে। যদি এই অবদান যদি সামান্যতম না থাকতো বা সেই রকম যদি না থাকতো, তাহলে ওই স্ট্রাগলটা এই পর্যায়ে আসতো না। শুধু আমার নাম হলে হবে না, প্রত্যেকটা মানুষের অঙ্গাঙ্গিভাবে ওতপ্রোতভাবে প্রত্যেকটা মানুষের সহযোগিতা আছে। আর সেই সহযোগিতার স্তরেই আজ পশ্চিমবাংলায় র্যাঙ্ক করতে পেরেছে। আর যদিও সে ছোট থেকেই সে ছিল খুবই ব্রিলিয়ান্ট এবং সে সমস্ত স্তরেই ছোট থেকেই সে ক্লাসে ফার্স্ট বয় ছিল। শুধু তাই নয়, সে বর্ধমান ডিস্ট্রিক্টের বড় বড় যেগুলো বিজ্ঞান মঞ্চ, বিজ্ঞান সায়েন্স বিভাগে যেসব প্রশ্ন হতো, পরীক্ষা এক্সাম হতো, সেখানে ও ডিস্ট্রিক্ট লেভেলে 3rd 2nd র্যাঙ্ক করতো। এবং সেই তার এই র্যাঙ্কের জন্য আমরা খুবই আনন্দিত হতাম, নিজেকে খুবই আনন্দিত মনে করতাম যে ঠিক আছে, এর পড়াশোনার সফল কাম হচ্ছে। সেই সফল কামের চেষ্টার মধ্যে দিয়ে আগামী দিনে আমরা চাই এই মানুষ যেভাবে আনন্দিত হচ্ছে, আগামী দিনে যেন ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে, জি মেন্স এবং অ্যাডভান্সকে ক্র্যাক করার ভাবনার উদ্দেশ্যে সে পড়াশোনা স্টাডিও করে দিয়েছে। যদি এই সাফল্য আগামী দিনে আবার এনে থাকে, তাহলে আমি নয়, সারা পশ্চিমবাংলার মানুষ যেমন আজ আবেগিত বা আনন্দিত, আর আমরাও তার সঙ্গে সঙ্গে আনন্দিত, সেই আনন্দিত যেন আগামী দিনে সে ধরে রাখতে পারে, এই আশা আকাঙ্ক্ষা করি। এইটুকুই। যেটাই নাতির ভক্তি থাকে, যেটা ভালোবাসে, সেটা আর মামা সেটা নিয়ে এসে গাইড করে। সেটাই তাই। এটাই। তা আর আপনার কাছে কি বলে, কি মানে বারবার কি বলে যে এই জিনিসটা খাবো, কোন খাবার? না, তা নাতি কোনোদিন বলে না। কোনোদিন বলে না। আপনি কিন্তু কতটা খুশি? আমি এত ভালো result আমি করলো আজকে বহুত খুশি, বহুত খুশি। আজ নাই নাতির মা, আমার ওইটুই দুঃখ। আজ আমার মেয়ে থাকলে আজ আমি আরো আনন্দিত হতাম। এই খুশির দিনে তার মা নেই জীবিত। মা নাই, 7-8 বছর মা মারা গেছে। আপনি বলতেন পড়তে ওকে? আমি বলতাম, কিন্তু মামাই ও সব কিছু। ওর মায়ের নাম কি? ওর মায়ের নাম সেলিনা বেগম। ও তখন কোন ক্লাসে পড়তো যখন মা মারা গেছে? 4 নাকি ক্লাস 4। তারপর থেকে এখানেই থাকে, তাই তো? আমার কাছেই মানুষ এসে। আপনার নাম কি? আমার নাম রশিদা বিবি।